আমার কিন্তু মাঝে, মাঝে মনে হয় যে যার যেই বয়সেই থাক না কেন, আপনার যদি ভিতরে কোনো সুপ্ত প্রতিভা থেকে থাকে বা আপনার যদি গুপ্ত কোনো ইচ্ছা থেকে থাকে যা আপনার পূরণ করা হয়নি, সেটার জন্য চেষ্টা করা উচিত। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু ফলো দিয়ে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্টস করে যাবেন। আপনাদের দ্বারাই আমার স্বপ্নটা পূরণ হতে পারে, আর আল্লাহর রহমত তো অবশ্যই থাকবে। আমার পেজের শুরু থেকে আজ পর্যন্ত যারা আমার সাথে যুক্ত আছেন মোটামুটি অনেকেই জানেন যে আমার একটা পার্লার আছে, আর যে কারণে আমি কিছু বিউটি প্রোডাক্ট তৈরি করেছি, একটা নাইট ক্রিম, একটা ডে ক্রিম, একটা ফেস প্যাক। পার্লারের কিছু সিক্রেট প্রোডাক্ট এবং কিছু হার্বাল প্রোডাক্ট মিক্সড করে আমি এই ফেস প্যাকটা তৈরি করেছি। তো ফেস প্যাকটা কীভাবে ইউজ করতে হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি কাঁচা দুধ রেখেছিলাম দুই রকমের, একটাতে হচ্ছে দুধের ননি আর একটা হচ্ছে কাঁচা দুধ। দুধের ননি বা কাঁচা দুধ যে কোনো একটা ব্যবহার করলেই চলবে, তবে আমার কাছে ননিটাতে বেশি ভালো লেগেছে, তাই আমি এটা দিয়ে সবসময় ব্যবহার করি। যখন এটা নর্মাল হয়ে গেছে তখন আমি এই ফেস প্যাকটি এর মধ্যে গুলিয়ে নিচ্ছি, আর এটাতে কিন্তু যথেষ্ট উপকার পেয়েছি আমি। আপনারাও প্রোডাক্টটা ব্যবহার করে দেখতে পারেন। আপনাদের গায়ের রং কয়েক শেড ব্রাইট করবে, সফট করবে, যে কোনো ধরনের স্পট রিমুভ হয়ে যাবে। আপনারা যদি একবার নিয়ে ইউজ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন প্রোডাক্টের মান কেমন। যেহেতু একদমই হোমমেড তৈরি এটা, সেহেতু আপনি অনেক বেশি উপকার পাবেন। যদি প্রোডাক্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইনবক্সে নক দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর এই কমেন্ট সেকশনে আমার বিজনেস পেজের লিঙ্কটা দেয়া থাকবে, সেখানে সংসারের নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই আছে, কুকারেজ আইটেমও আছে। যদি আপনার ভালো লাগে পেজটা ভিজিট করে দেখতে পারেন, এবং যদি কোনো পণ্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনাদের অনেক দোয়া চাই, অনেক ভালোবাসা চাই, অনেক সাপোর্ট চাই। অ্যাকচুয়ালি আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই আমি সফল হতে পারবো না, তবে হ্যাঁ, আল্লাহর রহমত অবশ্যই উপরে থাকতে হবে। আর এখানে একটা টিপস দেখাচ্ছি আপনাদেরকে। আসলে মাঝে মাঝে রসুন কুচি করতে কিন্তু অনেক বিরক্ত বোধ করি, আমি নিজে অ্যাটলিস্ট এটা করি। আমি এই রসুন কুচি করার জন্য একবার একটা ছোট্ট মেশিনও কিনেছিলাম, বাট আমি বিফলে গিয়েছি। তা এখন আমার সব কাছে সব চাইতে এটা সহজ মনে হয়, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে পলিথিনের ভিতরে নিয়ে যদি আমি পুঁতা দিয়ে এভাবে ছেঁচে নিই তাহলে যে রসুনটা এত সুন্দর হয়। আর এই রসুনটা ভাজার পরে কিন্তু ফ্লেভারটা কাটা রসুনের চাইতেও বেশি আসে। আর এটা কিন্তু আমি তরকারিতে ইউজ করার জন্য করছি না, আমি মূলত এটা ভাজি ডাল যখন করি তখন এই রসুনটা এরকম থেতলা করে দিয়ে যদি আমি তেলের মধ্যে দিয়ে ডালটা বাগার দিই কিংবা ভাজিটা বাগার দিই, তাতে কিন্তু টেস্টটা আমার কাছে অনেক গুণ বেশি ভালো লাগে। তাই আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আর এখানে পেঁয়াজটা ভেজে রাখছি, আসলে আমি মুরগির মাংস রান্না করব, তাই মুরগির মাংসতে দেওয়ার জন্য আগে থেকে পেঁয়াজের বেরেস্তা করে রাখছি। এখানে একটু লবঙ্গ আর হচ্ছে এলাচ দিয়ে আমি পেঁয়াজটা ভেজে রাখছি। আর এই অয়েল জারটা যদি আপনারা কেউ নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে এটার উপরে একটা স্টেইনার আছে, মানে আপনি রান্না করার পরে যদি অয়েলটা এটার মধ্যে রাখতে চান সেক্ষেত্রে এটার মধ্যে একটা ছেঁকনি আছে, সেই ছেঁকনি দিয়ে ছেঁকে আপনি অয়েলটা এটার মধ্যে রাখতে পারেন। যাই হোক, যে প্রোডাক্টটি ভালো লাগুক আপনারা স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই দেখতেই পাচ্ছেন আমার দুষ্ট জেরি, আমি যখনই রান্না করি তখনই সেই রান্নাঘরে বসবে আর এখানেই বসে থাকবে, সে তাকে এখান থেকে তাড়ানো যাবে না। এইখানে তাকে বসিয়ে রেখে কি কাজ করা যায়? দেখেন যে আমি ভাজিটা পেয়ালায় বাড়বো, তারপরেও তাকে নিচে নামাতে পারলাম না, বাধ্য হয়ে তাকে এখানে রেখেই আমি কাজ শুরু করে দিয়েছি। কী করবো, সে তো কথা শুনছে না। আর তাকে যদি আঘাত করতে যাই তাহলে তো আবার আমার নিজেরই ভয় লাগে যে আল্লাহ অসন্তুষ্ট হবে। অনেক সময় জোর করে ধরে এখান থেকে নামিয়ে দেয়, কিন্তু তারপরেও সে নামতে চায় না, আবার পায়ে পায়ে হাঁটে। তখন বিরক্ত হয়ে ভাবি যে আচ্ছা ঠিক আছে, বসে থাকে, থাকুক, কী আর করব। সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।